নমস্কার। পাঠ পরিবেশন করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রথমেই দিব্যত্রয়ী চরণে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে কথামৃতকার শ্রীম মাত্রামশাই চরণে জানাই আমার বিনম্র প্রণাম। দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদি সঙ্গে বলরামকে ঠাকুরের শিক্ষা। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনহা। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর 8ই কার্তিক 1289, শুক্লা ত্রয়োদশী। বেলা 3-4 হবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়িয়ে আছেন। বলরাম ও মাস্টার কলকাতা থেকে এক গাড়িতে এসেছেন ও প্রণাম করছেন। প্রণাম করে বসলে ঠাকুর হাসতে হাসতে বলছেন, তাকের উপর খাবার নিতে গিয়েছিলুম গো, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। সবাই হেসে উঠল। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ গো হ্যাঁ, ওসব মানতে হয়। এই দেখো না রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু। চক্ষুটা সব কানা নয়। যাই হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটল, এ আবার ও কি ঘটালে। আরেকজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে অফিসে কর্ম করে, তার 20 টাকা মাইনে, আর 20 টাকা কি মিথ্যে লিখিয়ে পায়। মিথ্যে কথা কয় বলে সে এলে বড় একটা আমি কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি জানো, মতলব যে যদি কাউকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হয়েছেন, তিনি পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হাতে সর্বদাই হরিনামের মালা জপ করছেন। এদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে শ্রী বৃন্দাবনেও অনেক স্থানেও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নতুন আসছেন, ঠাকুর গল্পচ্ছলে তাকে নানা উপদেশ দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাকটার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ওই কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন। বলরাম হেসে উঠলেন, আমার অবস্থা এখন মায়ের ঝোল আর মার প্রসাদ হলে একটু খেতে পারি। মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন। আচ্ছা, আমারই কি অবস্থা বলো দেখি। ঠাকুর বলছেন, ও দেশে যাচ্ছি, বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গের লোকেরা বলল, এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলুম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী বলছি, কখনো হনুমান হনুমান বলছি, সব রকমই বলছি। এ কীরকম বলো দেখি। ঠাকুর এই কথা কি বলছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম। ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করে মরে। শ্রীরামকৃষ্ণ বলরামকে বলছেন, কামিনী কাঞ্চনী মায়া, বুঝেছ? ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ম্যাথর গুয়ের ভার বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না।
ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। মাস্টারকে বলছেন ঠাকুর, ওতে লজ্জা করতে নাই গা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ও দেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন করে। নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম বলছেন, আগে হ্যাঁ ঠাকুর, একটি কুঞ্জ আছে, শ্যামসুন্দরের সেবা হয়। শ্রীরামকৃষ্ণ বলছে, আমি বৃন্দাবনে গেছিলাম, নিধুবন বেশ ভালো লেগেছে, অত্যন্ত মনোরম স্থান। ঠাকুরের এই কথামৃত এই যুগের ভাগবত। এই ভাগবতের প্রতিটি ছত্রে প্রতিটি অধ্যায় আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা। এই কথা আমরা যত পাঠ করব, যত শ্রবণ করব, যত আমরা আলোচনা করব, তত আমরা সমৃদ্ধ হব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম তোমাদের চরণে, নমস্কার।